আসসালামু আলাইকুম। ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এসএসসি 2024 শিক্ষার্থীরা এখন শুধু আন্দোলন নয় বা কোনো মিছিল নয়, তাদের একটাই দাবি এখন, এক দফা দাবি, তারা তাদের অটোপাস দিতে হবে। এটাই তাদের এক দফা দাবি এখন। আগামী এতদিন ওরা বা তোমরা এসএসসি 2024 তোমরা এতদিন তোমরা শুধু বিক্ষোভ মিছিল করছো, বিভিন্ন আন্দোলন করছো। কিন্তু তোমাদের 17 তারিখ থেকে একটা দেখলাম প্রতিটা গ্রুপে, প্রতিটা পেজে আমি দেখলাম তোমাদের সারা দেখছে এক দফা, এক দফা তোমাদের কি অটোপাস দিতে হবে। দেখো আমি তোমাদের প্রথমে বলি, প্রতিটা ক্ষেত্রেই মানে তোমাদের প্রতিটা ক্ষেত্রে বা স্টুডেন্টের প্রতিটা ক্ষেত্রেই একটাই কাজ থাকবে। তোমাদের কাজ হচ্ছে জোরালো ভাবে কোনো কিছু আবেদন করা। তোমরা যদি আবেদন করো এখন 2 জন 3 জন, তোমরা দেখো এইবার এসএসসি 2024 পরীক্ষা দিচ্ছ 14.5 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছ। এখন যদি তোমরা কোনো বিক্ষোভ মিছিলে 200 300 500 বা 1000 এক 1 লাখ মানুষ এগুলো কোনো কাজ করতে পারবে না। তোমাদের সবাইকে জোরালো ভাবে সেখানে এগিয়ে আসতে হবে, তবেই সেটা কার্যকর হবে। এখন তোমরা 2 জন 3 জন নিয়ে যদি আন্দোলন করো বা 20 জন, একটা কলেজ করলো একটা স্কুল করলো, দেশের একটা দিকে পড়লো, তখন কিন্তু সেটা হবে না। সেটা কখনোই জোরালো ভাবে বা উপর মহলে সেটা পৌঁছাবে না, কিছুই কোনো কার্যকর হবে না। দেখো তোমাদের পরীক্ষা হচ্ছে সিলেট ব্যতীত তোমাদের অধিকাংশের অর্ধেক পরীক্ষা হয়ে গেছে। সিলেট জেলা ব্যতীত অধিকাংশেরই অর্ধেক পর্যন্ত পরীক্ষা হয়েছে। সিলেটের এখন বর্তমানে যে আন্দোলন হচ্ছে সিলেট থেকেই হচ্ছে, সিলেটেই বেশি হচ্ছে, যে ওরা একটাও পরীক্ষা দেয়নি, ওরা একদম পরীক্ষায় দিবে না অটোপাস। কিন্তু আশেপাশে যেগুলো দেখলাম এগুলোতে কোনো এরকম তেমন সাড়া জাগেনি যে আন্দোলন হবে। হ্যাঁ, নেক্সট আজকে আমি পেজে ঢুকে দেখলাম তোমাদের একটাই আন্দোলন, প্রতিটা এখন বিক্ষোভ নয়, মিছিল নয়, তাদের একটাই আন্দোলন, এক দফা আন্দোলন, এক দফা তাদের তাদের অটোপাস দিতে হবে, এটাই তাদের এক দফা। এটা কতটুকু কার্যকর এখন আমি প্রথমে দিকেই বলছি, সবকিছু জোরালো ভাবে করলে সেটা সম্ভব, কিন্তু জোরালো ভাবে না করো কখনোই সেটা ফল পাবা না। এখন আমাদের শিক্ষামন্ত্রী নতুন হয়েছে, শিক্ষামন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস, শিক্ষামন্ত্রী নতুন। সবকিছুই দেশের স্বাভাবিক পরিস্থিতি এখন সবকিছুই নতুন, শৃঙ্খলা আনতে অনেক সময় লাগবে। তোমাদের এই আন্দোলনের কারণেই তোমরা যে আন্দোলন করতেছো, এই আন্দোলন একদিন আগেই তারা বলছে যে তোমাদের 11ই সেপ্টেম্বর পরীক্ষা। তারপরে কিছুদিন পরেই তোমাদের সেটা সারা সারা গিয়ে মানে তোমাদের যে আন্দোলনটা হচ্ছে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে খুব দ্রুততার সঙ্গেই 11ই সেপ্টেম্বর লক্ষ্য রেখে তোমাদের রুটিন দিছে। মানে অবশ্যই আন্দোলন তাদের প্রভাব ফেলছে, সেজন্য খুব দ্রুত তোমাদের রুটিনটা দিয়েছে। এর জন্য তোমাদের আরো একটু সাড়া দিতে হবে। এই তোমরা এখন মিছিল বিক্ষোভ এখন এগুলো বাদ দিয়ে তোমাদের কি করছো, এক দফা করছো যে অটোপাস দিতে হবে। তোমাদের সম্পূর্ণই আমি বলবো যে অটোপাস পেতে চাও, অবশ্যই তোমাদের সম্মিলিত ভাবে সারা সারা জাগাতে হবে, তবেই তোমাদের পক্ষে এটা কিছু করা সম্ভব। আর যারা অবশ্যই অটোপাস চাও তারা কমেন্টে জানাও যে কে কে অটোপাস চাও। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।